আজিম ইসলামিক মিডিয়া, একটি আলোর পথে আহ্বান। আর পয়গাম্বরের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পয়গাম্বরের পয়গাম্বরী নবুয়ত এখন বিদ্যমান আছে কিনা? আছে। তাইলে আর নবীর যে নবুয়ত এখনো আছে তার দলিল কি? আর নবীর নবুয়ত যে এখনো বাকি আছে, চালু আছে, এর দলিল কি? নবীর নবুয়ত চালু আছে কিনা, নবী ইবে সত্য হয় কিনা, ইয়ানোর দলিল যে নবীর মুজিজা। মুজিজার ব্যাখ্যা দিতে গেলে বড় লম্বা। সংক্ষেপে মুজিজা মানে অস্বাভাবিক খাস, মানুষের জন্য স্বাভাবিক ন দে এল্লে হাজ খনিকের হাতত প্রকাশ পায়। ইয়ান যদি নবী দাবি করে দে এল্লে মানুষের জন্য ফাজাদ এবং দুনিয়ার খনিকে ইয়ানোর মোকাবেলা করিন না পারবি দিয়ে চ্যালেঞ্জ থাকে দয়, ইয়ানোর হয়তো মুজিজা। আল্লাহ যত নবী পাঠাইয়ে বেগ গুণরে নবুয়তের দলিল হিসেবে মুজিজা দান করি। এই মুজিজা দান করানোর ব্যাপারে আল্লাহ পাকে দুইয়ান জিনিসের গুরুত্ব দিই। এক নম্বর, যেই যুগত যে নবী এসছি এই যুগের মানুষ সকল যে হাজত বেশি পারদর্শী আছেন, মাহের আছেন, এই বিষয়ে মুজিজা নবীর দান করি। আবার নবী জীবে যেতন টাইম মুজিজাও দিয়ে দেত। আল্লাহ আগর জমানার যত নবী এসেছিল এগুন সময়সীমা বাঁধি দিয়ে আগে শূন্য হতনুল্লাহ নবী। যতদিন নবী আছিল এতদিন তারার মুজিজা চালু আছিল, নবী শেষ তারার মুজিজা বন্ধ। যেন হযরত মূসা আলাইহিস সালামের যুগত বেশা বেশি জাদুবিদ্যার চর্চা আছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামরে জাদুবিদ্যার মতো একখান মুজিজা দান করি। তারা জাদু দিয়ে রে রশিরে লাঠিরে আপনার বিলিতে মূসা আলাইহিস সালামুল্লাহ মোকাবেলা করি বেল্লায় 3 লাখ জাদুঘর এসে প্রত্যেক জনের তোর উগ্র লাড়ি একখান রশি যেতে ফালাই মেডি ছলাকা হই ফরি হেসে মূসা আলাইহিস সালামের যেতে লাড়ি ফেলাই মূসা আলাইহিস সালামের আফে এক কুটা গায়ে ছলাক বেগুন খাই ফেলি। সুবহানাল্লাহ। আরেকটা গাল্লা আগুন গিয়ে দে এটা ফেরৌনের 7 তলা বিল্ডিং এর এক মাথা ঠোঁট আরেকটা জমিন। তাফসীরে মুজাহিরিন লেখে দে ফেরৌন বলে 400 বার বেহানা হদ মূসা খিসাইলে বাঁচাইল শোনা আন্ন হাত আয়সে। তখন তারা বুঝিতে গিয়ে দে ইবে জাদু ন আর হইলেন দে এই দেশের সবচেয়ে মাহের জাদুঘর। আর জাদুঘরে যেতে বেগ কি নিবের হাসে ফিলো গিয়ে গই তৈলে বুঝার দেবের গান কিনেও জাদুঘরি নয়, ইয়ান আল্লাহর কুদরত করে, ইয়ান মুজিজা। এলে ঈসা আলাইহিস সালামের যুগত মানুষ বেশি কবিরাজ আছে, কবিরাজি বিদ্যাত মাহের আছে। কবিরাজ সদন দেখতে হতো ডাক্তার উন এন করি শিরে ধরবি একে হবে লিখতে ইয়া তো এক্সরা করা পরে এক্সরা ন লাগবে ইতেরে শিরে ধরি তোর তো ক্যাং ক্যানলা ইম বেগে হবে লিখতে। তো ঈসা আলাইহিস সালাম যুগত এন কবিরাজ আসিন যে শুধু তোমার রোগ ন তোমার শিরে ধরলে তোমার বাদ বাদ আত্মীয় তিরুক আসিলি তো হবে। কিন্তু তারা
চিকিৎসা করে ব্যাগ রোগ বাড়া করি থাকতো তিনের রোগ বাড়া করি নেই একখান হইলে মার ভেড়র আন্দা অতে আন্দা হই ওই ইবে চোখ বাড়া করি নে তার আর গো টাক খাই আর গো খুরুস খাই এই তুন রোগের ওষুধ তারা তুন নোয়াছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ঈসা আলাইহিস সালামের এন একখান মুজিজা দিয়ে ঈসা আলাইহিস সালাম আদুলে দিলে জনমরা আন্দা গমে গুই সুবহানাল্লাহ মাথা তাদুলে দিলে ঠাক ভালো হয়ে যাগুই কুরুস খাইয়ের উদ্দে আদুলে দিলে কুরুস ভালো হয়ে যায় তাহলে তারা যে বিদ্যাত মাহের আছে এই বিদ্যাত যেতেন বিদ্যা দেখাই জিয়ান মানব সাধ্যর বার তারা বুঝিতের গিয়ে ইয়ান নিজস্ব হনবে আবার ন ইয়ান কুদরতি কিন্তু মুসা আলাইহিস সালাম লাডি যতই মুসা ইসলাম আসিলে তৈ চললে দে মুসা আলাইহিস সালাম জনর পরে এই লাডির যত বাগ্য হনে কিছু নয় মোজাজা শেষ এইলা ঈসা আলাইহিস সালামের হাত ঈসা আলাইহিস সালামের জনের সাথে সাথে বন্ধ মোজাজা নাই মোজাজাত নথাকন মানে তারা নবুয়ত আর নাই কিন্তু আর নবী গেলে গুইও আল্লাহ পাক আর নবীর যা মোজাজা দিয়ে অন্য নবীর তো গনার হয় কান দিয়ে দেয় না আল্লাহর আরিফ বয়ান ফরমান দিয়ে আম্বিয়া কু খুদা ने दिए मोजज़ा अम्बिया को खुदा ने हमारा नबी खुद मोजज़ा बन के आए আর নবীর অনৈতে বিদায় পর্যন্ত বেগি মোজেজা এই মোজেজা বুতর আল্লাহর হাবিবের এন দুইয়ান মোজেজা দিয়ে জিয়েন নবী জনর পর মোজেজা তাগিয়ে মোজেজা থাকুন মানে নবুয়ত বাকি থাকুনোর দলিল সুবহানাল্লাহ এই দুইয়ান মোজেজা আল্লাহ জানে আল্লাহর নবীর যুগত মানুষ বেশি আরবি সাহিত্যিক আছে উজুর যে সময় আরবুর বুকো তাইয়ের এন কবিওয়াল আসিল দা আরবি কবি এক বুড়ে কোন যে আজাদ সারেজার বানায় বানায় শেয়ার লিখিত তারা সাহিত্যিক যে প্রতিযোগিতা দিত এক এক শায়ের শের উগ্র লেখি কাবা শরীফুর গেইডুল লিখি দিয়ে যেত আর গোয়াইরের দোষ ধরে ভুল ধরে খাড়ি আরোগ্য শুদ্ধ করে লিখি দিয়ে যেত এইভাবে প্রতিযোগিতা চলে এই অক্ত আল্লাহর হাবিবুর উপর কোরআন নাযিল হইয়ে এড উগ্গও নিয়ে রে ইবে উইতের গো হাড়িয়ে রে ইন্না আতাইনা কাল কাউসার লিখি দি এখন এরপরে কবি আইয়ে উগ্গ আইসা কোনো ভুল ধরিন না পারে আর উগ্গ আইসা অততে 20-30 জন চাই এখনো ভুল নাই শেষ প্রান্ত উগ্গ আইসা সিধে হদে ঠার পাই ইতে ফিসুদে আর খাল লিখে দিয়ে হদে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বশর ও ঠার ভাই মানুষের কথা ন মানুষের হতো হইলে আর মতো খাবিল কবি এডে নাই বলে একদিনের দিন থাকতো এদের তো হনবুল আর বেগুন মেলি না পারে তৈলি বুঝে দি মানবর কথা ন ইবে আল্লাহর কথা দিয়ে দড়ি ফেলে আল্লাহ পাক হদুদ তারা এতে নভার দেন নয় ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু তারা এখন যে নভার কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোন ভাষা তারা কোন কথা বানাইতো না তো নফাইতো দিয়ে ন দ্বারা তারা কোনো বই লইয়া আর নতেন ন যুগু যুগ তারা এখনো চেষ্টা আছে কোরআনের মতো বানাই বেল্লাই ইবনে মুকাফফা বলি এক আদিব ইবে খোদায় কোরআনের মতো বানাইতে গিয়ে আমেরিকা খোদ তোর খরচ বেগুন হারা দিও ইতার খানা পিনা বউয়া বেগিন সরকারে চলাই ইতার সমাজ পর্যন্ত কলম লইরে লিখকে আর খাইটি এবার লেখে সাদ কোরআনের মতো ন খাড়িয়ে আর গো লেখে সমাজ লেখে খাড়ি সারিকিনের দেখো তুসরি গিয়ে গই সমাজ পড়া বুঝ দেখো হাত দ্বারা সম্ভব নয় এই কোরআনের মতো কোরআন বারণ সম্ভব নয় সুবহানাল্লাহ তৈলি কোরআন অবিকল থাকন নান কোরআনের খন এই মিছিল আর বানান্য পারণ ইয়ানুইদা আল্লাহ পাকর খালাম দিয়ানুর দলিল তলে মোজাজা বাকি থাকুন
আল্লাহ নবীর নবুয়ত বাকি আছে দিয়ে কি দলিল। অনুরূপ ভাবে আল্লাহ পাকে জানে শেষ জামানার মানুষ বিজ্ঞানী হইব, ইতারা চাঁদুর দেশ সূর্যুর দেশ যাইব। আল্লাহ পাকে বিজ্ঞান ভিত্তিক একটা মৌজাজা দিয়ে নাম হইতে মেয়েরাজ। কারণ বিজ্ঞানী হলে লেখেন 11 গ্রহ 48 উপগ্রহ দিয়ে রুগ্র সৌর জগৎ হয়, সূর্য কেন্দ্রিক জগৎ। 60,000 সৌর জগৎ মিলে উগ্র নিহারিকা জগৎ হয়। তারা দারুল দুনিয়ার নাজি 10 লক্ষ নিহারিকা জগৎ আছে। সুবহানাল্লাহ। এই হিসাবে তারা হিসাব করেছে আইয়ে দে উজুর যে মক্কাতুর আরশ আল্লাহ জেড়ে পর্যন্ত গেই এটা পর্যন্ত যাতে 80,000 কোটি বছর লাগে। হইলে জানদি তারা যে বিদ্যুৎ গতির যান তৈরি করি, বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। এই 1,86,000 বর্গ মাইল যাদে এল্লা যানবাহন লয় যদি যাদ হয় হদু উজুর যে দুর্গে ইয়ে দূরত পৌঁছতে 80,000 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানী হলো তার মতো দুনিয়ার বয়স 7,000 বছর মাত্র। তৈলে এটা হফিস্তান যাইবি ওই কেন লাগেন, তৈলে দুনিয়ার কোনো বিজ্ঞানী এর দূর পৌঁছন সম্ভব আছে না। যেন তারাও জানিতে রে ইয়ের একমাত্র খুদাই ইম বন্দার হাতে নাই। সুবহানাল্লাহ। এহত আল্লাহ আল্লাহর আরবি বয়ান ফরমান সকল নবী সত্য বটে এই জামানায়, তবে মুহাম্মদের দিনের বাণী মানতে হবে সবে। নবী জাত যুগত বেগুন ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী একজনের পরে অন্য সমস্ত নবীর নবুয়ত বন্ধ গি। এখন যদি বাঁচিতা কদ ইমানদার তো চাইলে আর নবীর নবুয়ত মানিল আপনি আর না ইমানদার ওইতো ন। তৈলি কি বুঝা যার বর্তমানে ইহুদি খ্রিস্টান যদি তারা ধর্ম প্রচার করত দয়, তারা অবৈধ হামগুর্গি তার জিয়ত থেয়া দন যায়, ইয়ত ফিরে দন যায়। তার হিয়া তারা নবীর সময় তো সীমিত। তাহলে এখন তারা নবীর নবুয়ত বাকি আছে দিয়ে তার কাছে কোনো ডকুমেন্ট নাই। তাহলে তারা ধর্ম অচল গিয়ে অচল টেয়া করে চল বলি হয় চালু হয় চলাইলি ধরা বললি ভিড়ে না হাবি মানুষ কুমুরুগ্য জোয়ারি রে বাজারত বেচে ইতে যদি হয় এবার কুড়ায় জোয়ারে বেশি দি কোনো অপরাধ নাই যায় উত্তর গোস্তা হাই লইব না হাল দিতে নলইব। ইতে যদি কুমুরুগ্য জোয়ারায় হদ দিবে চলের গোস্ত ধরা বললি ভিড়ে না হাবি। তাহলে তারার অসল ধর্মর যদি সত্য হয় অপ্রচার করতে হয় তাই বড় অপরাধী তার জিয়ত ফিরে দন যায়। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইতো তারে অপরাধী হিসেবে তারে শাস্তি দিয়া যাইতো, প্রয়োগ করা যাইতো। আজি আর খোয়াল খারাপ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করি নভারি এ হতালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হলো আর দেশ তারা ধর্ম প্রচার করে। এই বিজ্ঞানময় মুজিজা দিয়ে মেরাজ, এই মেরাজ আল্লাহ পাক আল্লাহর হাবিবরে এন জায়গার লগিয়ে, কারণ আল্লাহর হাবিবর হদা আশরাফুল মখলুকাত। তাহলে যত সৃষ্টি আছে ইন বেগিন মখলুকাত ইনুর উর্দু জীবী আশরাফুল মখলুকাত। আল্লাহ পাক আল্লাহর হাবিবুরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশ আল্লাহর লগিয়ে। সুবহানাল্লাহ। আরশ কুরসি হৌজ জান্নাত সবকা নজারা কিয়া, আরশ কুরসি হৌজ জান্নাত সবকা নজারা কিয়া,
কিয়া মুবারক হে সফর বেতাকা রূহ বদন হদে এই ভ্রমণ যে আর শুকুরছি লৌহ কলম বেগ সাইর করি সুবহানাল্লাহ খনুরুল্লাহ কষ্ট আর ক্লেশ তারা ই করলো গিয়ে দে আল্লাহ পাক এই এডেলু যাই আল্লাহর হাবিব যে আল্লাহর দরবার গিয়ে আর এটা আজি সাহেব সৌদি আরব গেলে আই বিশ্বত বউয়া তার মোহাব্বতের মানুষ যে গুনেছেন লিখিছেন অনেক আল্লাহর নবী উম্মতুর রক্ষলতুন দয়াবান আল্লাহর কাছে গিয়ে উম্মতুল্লাহ খেলে যাইব আল্লাহর কইয়ের উম্মতুল্লাহ বড় বড় তিনজন পুরস্কার হাদিয়া রান আল্লাহ এনে আল্লাহর হাবিব বয়ান ফরমান উতিতু লাইলাতাল মিরাজ সালাসাতা আশিয়া আল্লাহ পাক আরে মেরাজুর রাতিয়া তিনজন পুরস্কার দান করি সুবহানাল্লাহ তিনজন হাদিয়া দি ও উম্মতলে হাদিয়ারে বড় মূল্যবান মনে করিবে এক নম্বর খাওয়াতিমা সূরাতিল বাকারা সূরা বাকারার শেষ দুই আয়াত কত মূল্যবান আল্লাহর হাবিবুত্তন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বয়ান ফরমান আই উজুর বয়ান গতুনি উজুরে কি বয়ান ফরমাইয়ন উজুরে বয়ান ফরমাইয়ন আনজালাল্লাহু আলাইয়া আয়াতাইনি খাতামা বিহিমা সূরাতাল বাকারা খোদা আল্লাহ পাকে আর এন দুয়া আয়াত দান করি যেগুন দিয়ে সূরা বাকারা শেষ করা গি খাতাবাহুমার রহমানু বিয়াদিহি ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা বিআলফি আম হযরত যে দুয়া আয়াত আল্লাহ নিজের কুদরতের হাতে জগৎ সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাকে নিজের খিল সুবহানাল্লাহ অন্যান্য কোরআন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবে ফাইয়ে কিন্তু এই দুয়া আয়াত সরাসরি আল্লাহ তুন ফাইয়ে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বয়ান ফরমান মান ক্বারাআহুমা বাদাল ইশাই মাররাতাইন কাফাতাহু আন সালাতিল লাইল হতে যখন আল্লাহর বান্দা এই দুয়া আয়াত রাতিয়া ঘুম যাইবার আগে পড়লি যদি দুবের ফরকে দেয় হতে তাল্লাই তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় এটা তাহাজ্জুদের নামাজের সওয়াব তার দান করা যাবে সুবহানাল্লাহ নফরিয়েরও তাহাজ্জুদের নামাজের সওয়াব পাই তাহাজ্জুদের নামাজের সওয়াব কদ্দুর কিতাবুল লেখের এক ওয়াক্ত নামাজ যদি জুমা মসজিদত ফরজ হয় এক ওয়াক্ত 500 ওয়াক্ত সওয়াব বাইতুল মাকদাসত পড়লে এক ওয়াক্ত 50,000 ওয়াক্তর সওয়াব মদিনা শরীফে পড়লেও এক ওয়াক্ত 50 ওয়াক্তর সওয়াব সুবহানাল্লাহ কাবা শরীফত পড়িলে এক ওয়াক্ত 1,00,000 ওয়াক্তর সওয়াব সুবহানাল্লাহ হনে কেয়া যদি যুদ্ধের ময়দানত ফারাদের দেড়ে 2 রাকাত নামাজ পড়ি দয় 2 রাকাতে ও 1 রাকাতে 2 লাখ রাকাত সওয়াব সুবহানাল্লাহ 2 রাকাতে 4 লাখ রাকাত সওয়াব আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ন তাহাজ্জুদুন নামাজ 2 রাকাতের দাম যুদ্ধের ময়দানত বড়াদার ফারাদের যে সওয়াব আছে এত বেশি সুবহানাল্লাহ তইলে তাহাজ্জুদ নামাজের 2 রাকাতের দাম 4 লাখ রাকাতের বেশি সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা আর আমি এক গুণ জানি কিয়ামতের ময়দানত নেকির পাল্লা বাড়ি হইলে ব্যস্ত হালকা হইলে জাহান্নাম এবার নিজে নিজে চিন্তা করি আর নেকির পাল্লা বাড়ি না গুনার পাল্লা বাড়ি চিন্তা করি এই নেকির পাল্লা বাড়ি করতে চাইলে সবচেয়ে বড় সুযোগ হইলে তাহাজ্জুদের নামাজ বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো নেকির পাল্লা বাড়ি যাবে কি সুবহানাল্লাহ আবার এই তাহাজ্জুদের নামাজের গুণ কি কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে ডাক দিব যারা দুনিয়ার মানুষ বেগুন ঘুমত
আর মোহাব্বত উড়িয়ে রে নোয়া সুরগিলা দে ইতরা খনা সো চাই তিও চাই আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ন হদ তারা তিয়েবু কিন্তু হুম কলিল সামান্য কিছু মানুষ তিব ময়দার মাহাসুর হিসেবে কোন গণের মানুষ যারা তিয়েবু তারার আল্লাহ পাক অর্ডার দিব তোমার হিসাব কিতাব লাগতো না ব্যস্ত ঢুকো গই হুর গেলমান যাতুন জিবে বাইবে বাঁচিবে ছিল তোমার লনর ফরে যা তাকে গুণ বন্টন বিদু সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা আল্লাহর হাবিবি বয়ান ফরমাইয়ন দু আয়াত এত দাম অনেকে যদি গুঞ্জবের আগে দু আয়াত দিবের ফুরিয়ে দেয় তার যত নামাজ ফরিন নভাইল তার যত নামাজ সোয়াব তার আমল নামান নাজিলি বিবদ্ধ করা যাবে সুবহানাল্লাহ। এ হতাল্লাহ আল্লাহর হাবিব বয়ান ফরমা দো উম্মতল তোমার এই দুনু আয়াত বালা করে শিখো এই দুনু আয়াত ন শিখির হনো উম্মত বাকি ন তাইবা দুই আয়াতে মিলি বেশি আষ্ট লাইন এত বেশ নয় দিনে এক এক লাইন শিখিলে আষ্ট দিনে এক সপ্তাহ শিখে হদ হুজুর আরবি নে তো দর ভারিন নে এম বোধ কেন ইল্লা আর হট্ট বাল সৌদি আরব গেইতে বছর হানিক বাদ আসে দিত ইসমা ভি আরবি মার দে তৈলি এইটা আরবি নাও শিখি তৈলে আল্লাহর বন্দা ফেডল্লা যদি আরবি শিখিতে আরো ব্যস্ত ভাই বেল্লা আরবি শিখানো জানা ফেট কতন টিকিব জান যে তো নেছে তো নিয়ার পরে ফেট টিকতো না কিন্তু ব্যস্ত ঢুকিত তেললে তার বাইরে আনো ভরিব ইয়ানুল্লাহ যেতদিন মুখস্থ নগর চাই যায় বড় যেতে মুখস্থ হয়ে যাবে মুখস্থ ভরিবা যেন এই দুই আয়াত নভরি হনরাতি গুম ন যায়। অন্য রওয়ায়ত আল্লাহর হাবিব বয়ান ফরমান কাফাতাহু মিনাশ শাইতান এই দুই আয়াতে শয়তান উত্তম তারে যথেষ্ট করে দিব তারে শয়তান আর গুমরা করে তৈত কি মানে এই দুই আয়াত তোরে গুম গেলে মারা গেলে শহীদ বহুত মানুষ গুম যাতে গুম গিয়ে উঠতে মারা বেমেনি ওর মরিতের হওয়ানো যায় কিন্তু হদে এই দুই আয়াত তোরে গুম গেলে ইটা ইমানুর তার মত হইব সুবহানাল্লাহ। এহতাল্লাহ ইমানদার যেন এই দু আয়াতর বাদ নদী এই দু আয়াত জানবে গুণে শিখিল। আরেক রওয়ায়াত আছে একবার বললে শয়তান 3 দিন পর্যন্ত ঘর ইয়ান তার নয়। আরেকটা নিয়ামত কি ইয়ান বড় নিয়ামত না ইমানদার উল্লাই এত সুযোগ আর আছে না। আরেকটা নিয়ামত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ অন্য হজ যাকাত বেকিন দুনিয়াত জিবরাইলের মাধ্যমে নাযিল করি এই নমাজিয়ান আল্লাহ পাক আরশে আল্লাহ তুলিয়ে দান করি তৈলে নমাজিয়ানোর কত মূল্য সুবহানাল্লাহ। এ হতাল্লাহ 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন যারা পড়িব হদে 5 বার দৈনিক গোসল করলি তার গদ যেন খনডুল্লা সাতানো তাইবু 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে পড়িব তারার জীবন তার খনগুড়া বাকি ন তাইবু সুবহানাল্লাহ। কবির গুণা বাদে হন সগির গুণা থাকতো না বেগিন আল্লাহ পাকে কি করে দিব মাফ করে দিব এটা যদি আরেকটা দোয়া করি তো বেগকে মাফ করে দিব। এ হতাল্লাহ শেষ জমানাত আরুণ্য বাদত ফারিয়ান নভারি 5 ওয়াক্ত নামাজ চান বেগ গুণ ফুরিবার চেষ্টা করি নমাজ যদি নফরত দয় আল্লাহ পাক বয়ান ফরমার আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা নামাজ কায়েম করো মুশরিকিনের অন্তর্ভুক্ত নইও কি মানে নমাজ নফলিতে মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাগই মুশরিকুল্লাহ আল্লাহর অর্ডার আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে মুশরিক তাল্লা ব্যস্ত হারা তুইলে নমাজ নফললে ই তো মুশরিকের দলত যাগ ওদের নমাজ নফললে মুশরিকের দলত কেন কারণ আয় তুই ইমান মুজমালন না যে সাক্ষী দি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি কি সাক্ষী দি দেড়ে সমস্ত আল্লাহর আহকাম আদেশ নিচে তা মান্য
আল্লাহর আদেশ লয় অন্য হনিকে আর আদেশের তুলনা নগর তো আল্লাহর আদেশ কি নমাজ পড়ো শয়তানের আদেশ কি নমাজ নপড়ো তুলিয়া তুই কি করগো আদেশ আল্লাহর গান মাননের জায়গাত শয়তানের গান মানি তুইলে আদেশ মাননের নাই যে আল্লাহ শয়তানের শরীর নগিল এ হতাল্লাহ হদ নমাজ নফিল্লি বিয়া মুশরিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে কি নাউজুবিল্লাহ আর দেশত বহুত কে হয় ও দুজন নমাজ দোয়া নফিল্ল গণভাতর হয় একবারে খাইয়ে রে ব্যস্ত যে ইমন এর নহয় কারণ ইমান ঠিক তাইলে ব্যক্তি আই হয়তো কথা ঠিক ইমাম ঠিক তাইলে বেগিন ঠিকই কথা ঠিক কিন্তু আল্লাহ নবী হতে যার নমাজ ঠিক নেই তোর ইমানও ঠিক নেই ইমান ঠিক তাইলে বেগিন ঠিক থাকবে নমাজ যার ঠিক নেই ইতের ইমানও কিনে ঠিক না আল্লাহর হাবিব বয়ান ফরমান লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ ছবি চিন্তা না আমরাডি রুই দি মধ্যে মেডি যাবাই দি আচ্ছা ইবে কি ফুসে গিয়ে না বা গমাছে ঠার কেন ভাই যদি 2-3 দিনের ভিতরে গ্যাস জ্বালায় বুঝছেন তা আমরাডি ছবি ছিড়াছে ঠিক আছে আর যদি সপ্তাহ গিয়ে 10 দিন গিয়ে 20 দিন গিয়ে কোনো গ্যাস না জ্বালায় বুঝা ফুরিব আমরাডি ফুসে গিয়ে এন খোদা আল্লাহর বান্দা তুই যে কলবন না যে ইমান সারা লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ এই 15 বছর গিয়ে 20 বছর গিয়ে যদি এই সারাতন গ্যাস বাজ ন দয় তোরে তুই তুম বুঝন ন আসিল না তোমার ইমান সারা নষ্ট গিয়ে 2-4 দিনে গ্যাস নড়িলে আমরাডি ছবি সিদ্ধানে ফুসে গিয়ে ঠারবো ইয়ে তোর ইমান সারা 15-20 বছরও গ্যাস বাজ ন দে তোর তো বুঝন ন আসিল ইমান সারা নষ্ট গিয়ে গো এ হতাল্লা বেবন্দল নমাজ সারা ব্যস্ত জন্নান বড় মুশকিল হইব আর নমাজ সারা মৃত্যু নসাইবিয়া হাই গটার ইয়েন সবসময় হই হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক বুড়ি দোয়ানত গিয়ে তেলুল্লাই তেল লইয়ে দাঁড়ে উজটটা ভরি আর তুম বোতল ভরি তেল বেগে মেডি তুরগি তু ফুয়া না মেডি তেল ভরি বেড়ি সুশি না ভাড়া বুড়ি যায় হজরত ওমর নালিশ দিয়ে হদা তেল মেডিয়ে খাবিলি আল্লাহ পাক সাহাবায়ে কেরামরে কিছু ক্ষমতা দান করগিল তারার কথা সূর্য চাঁদ সূর্য উন্নি তারার কথা বাতাস উন্নি মেডি উন্নি অনেক ঘটনা যায় কেন যায় হজরত ওমর একখান সিঁড়ি লিখে দিয়ে বুড়িরি হদে জিয়ত তেল ভরি সিঁড়ি রাবি বুড়ি যাইয়ে যেতে সিঁড়ি রেখি সিঁড়ির রাখনোদের মেডিয়ে তেল বাইর করে দিতে দেরি ন করে সুবহানাল্লাহ বুড়ি তেল পাই খুশি হই তেল বুড়ি যার গুই সাহাবি উগ্গা দে বড় আশ্চর্য হদে ইকিনিসে কান সিঁড়িয়াডে লেখিল কি জিয়ান ফোনের সাথে সাথে মেডিয়ে তেল বাইর করে দিয়ে ইয়ে না তুন ফরিসা ফুরিব ইবে যাইয়ে সিঁড়ি ফরিসাই ও আল্লাহর বন্দল হজরত ওমরে কি লেখে কারাগরি খেয়াল করিও নয়া হজরত ওমরে লিখে দে অমেডি বুড়ি তেল বাইর করে দিলে দে নদিলে তুরিও তাই উগ্গ বেনামাজি দফন করগু উগ্গ বেনামাজি দফন করে বলে হইয়ে দে মেডিয়ে তেল বাইর করে দিবি তাহলে তুই যদি নমাজ ফিরিস এ ঠিক তেরবে মারলাম না এহতাল্লাহ এই বড় একটা নেয়ামত আইনে উম্মত মুহাম্মদী গুনাহবিহীন খবর যাবেল্লাই ইয়ার পরও যদি গুনালে খবর যা বড় দয় তোমার দুল্লা হতবাগা দুনিয়ার বুকে তার তা গুণা আরেকটা নিয়ামত ওয়াশাফাআতা লি উম্মতি আল্লাহ পাকে আল্লাহ নবীর উম্মত আল্লাহ সুপারিশ করানোর অধিকার আর দান করি আল্লাহর হাবিব বয়ান ফরমার ওহিয়া নাইলাতুন ইয়াউমাল কিয়ামা ইনশাআল্লাহু তাআলা মান লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা আর এই সুপারিশ পাইব আর উম্মত তারা যারা শিরিক মুক্ত জীবন যাপন করে শিরিক যারা গরিব তারা সুপারিশ উত্তম বঞ্চিত আর শিরিক যারা নগরিব তারা সুপারিশ লাভ করিতে পারিব সুবহানাল্লাহ এই শিরিক করে ব্যাখ্যা দিতে গেলে বড় লাম্বই যে বুগুই কথা লাম্বই যে আর আর কেন যায় শিরিক মুক্ত জীবন বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত ইবাদত বেদাত মুক্ত আমল এই দুইজন জিনিস লই যাইতে পারলে আল্লাহ পাক আরা ওনার ব্যস্ত দান করিব তো এই দুইজন শিখনের কেন্দ্র যে মাদ্রাসা
এ হতাল্লা যে এলাকাত মাদ্রাসা নাই এড়ে যাইছো গুই, যে এলাকাত মাদ্রাসা আছে এড়ে যাইছো আকাশে বাতালে ব্যস্ত উতেরাল্লা গরিজল্লাহ এক বরাবর ইয়ারা দাম নদী হজরত ওমরের হাসে মদিনাত মানুষ এসে দে হজরত ওমরের দেটা আর ভাই হতো তুই তো মদিনার মানুষ ন আল্লাহ কারণ হস্তর বেগেন দুলুবালি মাথাস্তুর হৌল মিকে মান দূরত্ব না এসে দে দুলু তুলে হস্তর বেগেন ময়লাও গিয়ে হদয় জোড়ায় এরিয়ার নয় তো হতো না এসে দে হদায় মদিনার তো 90 মাইল দূরত্ব আড়িয়ে এসে দে মদিনা কিল্লা এসে দে হদায় আত্মাইয়া শিখবেল্লা সিদি সোহান ও আল্লাহর বন্দা উগ্র আত্মাইয়া শরীফ শিখি বেল্লায় 90 মাইল দূরত্ব আড়িয়া বলি আজি তোমার গরব দুয়ারতে আত্মাইয়া শিখিবে জাগা বাদ্যি এই মাদ্রাসার কারণ না আর আল্লাহ খুদ্দুর নিয়ামত মাদ্রাসায় গিনাই জোটা ভাই ইয়ে নজাননে মুকু হয়ে ডুললে গড়িয়ে ডুলি আর যে বিতিরের নমাজত দোয়াই কোন তরি এটা ভর্তিং কি হই অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরুকা রব্বুল আলামিন আয় সম্পর্ক ছিন্ন করলাম উইতেরার সঙ্গ ছাড়ি দিলাম খন অনুসরণ নগরগম খাত মাইয়াফজুরুকা জিবা ফাসেক ফুজ্জার ফাজক ফুজ্জারের কথা নদুর্গম তারার খাত পিছন নচললুম এ কথা মসজিদ স্বীকার করিয়ার এডা ইরে ফাঁস করে বুদ্ধির ফাঁস করে চেয়ারম্যান বানায় ফাঁস করে মেম্বার বানায় ফাঁস করে কথা মসজিদ চলি মসজিদ করতে ফাঁস করে কথা নদুর্গম ফাঁস করলে আনলো কোনো সম্পর্ক নাই এডাই গরিব দিবে কি ফাঁস করলো তো মুনাফেক ন মুনাফিকের দিকে জাহান্নামের শেষ স্তর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল এ হতাল্লা বেবুন্দল যদি ব্যস্ত যাইতো সদয় জাহান্নাম মুক্ত জীবন সদয় ফাসিকুর অনুসরণ অনুকরণ সারি দগুই আল্লাহওয়ালার অনুসরণ অনুকরণ দর ইজা কানাতিল গুরাবু দলিলা কওমিন সায়াহদিহিম ইলা বাইতিল খালাই হাউয়ের ভিজি ভিজি চলিলি হাউয়ে যেটা যে তোর এটা ননিব ইতে যেতে বাইতুল খলাত পেহানার টালু তোর এটা ভালো দেরি যে ফাঁস করবি চলার ইতে যাইব তোর বেড়ে নিব আর জিবা আল্লাহওয়ালা জিবা আল্লাহর দরবারে যাবি বের পিছনে চলি তুইও আল্লাহর দরবারে যাইতে রিবা আল্লাহ পাক আহারা বেগুনের বুঝিব তৌফিক দান করক যা কিছু এই পর্যন্ত আলোচনায় এই মোতাবেক আরবি গুণের আমল তৌফিক দান করক বেগুন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।